সম্মানিত হাজিরিন, আমরা পুরো বাংলাদেশের মধ্যে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা জিনিস এবছর নতুন করে দেখতেছি, যেটা অন্য বছরও ছিল, প্রত্যেক বছরেই থাকে, কিন্তু এবছর সব চাইতে বেশি। এবছর কি সব চাইতে বেশি? সেটা হলো কি, গরম। এতভাবে গরম অনুভব করতেছি, যেটা অন্য কোনো বছর 5-10 বছরের মধ্যে আমরা দেখিনি। প্রচণ্ড গরমের মধ্যে আমাদের কাজগুলো কি হতে পারে, এই গরমের মাধ্যমেও আমরা সওয়াব অর্জন করতে পারি, ঠিক কিনা? করতে পারি কি পারি না? অবশ্যই পারি। সেক্ষেত্রে আমরা দেখব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো কিছু কথা, বাতানো কিছু কাজের মাধ্যমে আমরা সওয়াব অর্জন করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। 1 নম্বরে আসি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি প্রচণ্ড রোদ, অতি গরম এবং অনেক পরিশ্রমের কাজ কোনো ব্যক্তি করে, এবং বড় দিন হওয়ার পরেও যদি কোনো ব্যক্তি এই গরমের সময় এবং বড় দিনের সময় যদি কোনো ব্যক্তি রোজা রাখে, অথবা কোনো মা বোন রোজা রাখে, আল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন, বেশি করে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা আদায়ের ক্ষেত্রে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলেন, ইন্না লাকি মিনাল আজরি কদরা নাসাবিকি ওয়া নাফাকাতিকি। হে আয়েশা, তোমার কষ্ট এবং খরচ অনুযায়ী তোমাকে সওয়াব দান করা হবে। সুতরাং আমরা এই হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম কি, যে এখন হলো বেশি কষ্টের মৌসুম। বেশি কষ্ট হয় গরমের মাধ্যমে, আমাদের অনেক কষ্ট হয়। কষ্ট হয় কি হয় না? অবশ্যই হয়, অনেক কষ্ট হয় আমাদের। যে কোনো কাজ করতে অন্য সময় যে কষ্ট হইতো তার চেয়ে অনেক বেশি কষ্ট হয়। আর এই কষ্টের মাঝেও যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান, কোনো মা বোন যদি এই অতি কষ্টের মধ্যে রোজা রাখেন, রোজা রাখতে পারেন, আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। সুতরাং এই হাদিসের মাধ্যমে এটাই বুঝাইতে চাইছেন যে, যে যত কষ্ট করে যে আমলটা করবেন, আল্লাহ তাআলা ওই কষ্টের বদৌলতে তাকে বেশি করে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আমরা কি পেলাম? যে গরমের মৌসুমে একটা কাজ করতে পারি। সর্বপ্রথম কাজটা হলো, আমরা এই গরমের মৌসুমে যদি রোজা রাখতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আমাদেরকে ডাবল সওয়াব দান করবেন, অতিরিক্ত বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর একটা কাজ করতে পারি, আল্লাহ তাআলার রাস্তায় সাদাকা করতে পারি। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার ক্রোধের কারণে, রাগের কারণে জাহান্নামের আগুন উত্তপ্ত হতে থাকে। আর উত্তপ্তের কারণে, জাহান্নামের আগুন উত্তপ্ত হওয়ার কারণে পৃথিবীর বুকেও গরমের আভাস আসতে থাকে। পৃথিবীর বুকেও গরমের আভাস আসতে থাকে। আর এই জাহান্নামের উত্তপ্ত আগুনকে এবং গরমের উত্তাপ কমানোর জন্য একমাত্র মাধ্যম হলো সাদাকা করা। 1 নাম্বার। আর একটা মাধ্যম কি? সাদাকা করা, বেশি বেশি আল্লাহর রাস্তায় সাদাকা করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ غضب الرب وتدفع ميتة السوء। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকা হলো, দান সাদাকা এমন একটা জিনিস যেটা করার মাধ্যমে আল্লাহ তাআলার ক্রোধকে প্রশমিত করে দেয়, কমিয়ে দেয়।
যে দান সদকা করার মাধ্যমে আল্লাহ তাআলা রাগকে কমিয়ে দেয়, এবং যখন আল্লাহ তাআলার রাগকে কমিয়ে দেওয়া হয় তখন মানুষের মাথা থেকে আল্লাহ তাআলা আযাবকে উঠিয়ে নেন। এটার মাধ্যমে, দান সদকার মাধ্যমে দুইটা জিনিস মানুষ উপকৃত হইতে পারে। একটা হলো যে আল্লাহ তাআলা ক্রোধ ঠান্ডা হয়ে যায়, রাগ ঠান্ডা হয়ে যায়। আর একটা কাজ হলো অপমৃত্যু থেকে বেঁচে যায় মানুষ। কি থেকে বেঁচে যায়? ওয়াতাদফাউ মিতাতাসসুই, অর্থাৎ অপমৃত্যু হয়, অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন জায়গায়, যেরকম গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আগুনে পুড়ে মারা যায়, বিভিন্ন অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন। কির মাধ্যমে? দান সদকার মাধ্যমে। এজন্য আমরা এই গরমের মৌসুমে বেশি বেশি দান সদকা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। আর একটা সদকা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেছেন যে, হে আল্লাহ রসুল, আপনার কাছে সবচেয়ে প্রিয় সদকা কি? ক্বালা আইয়ুস সাদাকাতি আ'জাবু ইলাইকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, এক সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল, আপনার কাছে সবচেয়ে প্রিয় সদকা কি? ক্বালা, তিনি বললেন, মা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পানি পান করানো সবচেয়ে উত্তম সাদাকা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই কাজটা আমার অনেক মুসলমান ভাইয়েরা করে থাকেন। অনেক সংস্থার লোক দেখবেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাস্তার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ভাইয়েরা এই পানি পান করাইতেছে মুসলমানদেরকে। আল্লাহ তাআলা তাদের এর মাধ্যমে উত্তম জাযা দান করুক। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দান সাদাকার মধ্যে সবচেয়ে উত্তম সাদাকা হলো আল্লাহ তাআলার রাস্তায় সদকা করা, অর্থাৎ কি করা? মুসলমানদেরকে কষ্টের সময় পানি পান করানো। অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান কোনো মুসলমানকে, কোনো বস্ত্রহীন মুসলমানকে কাপড় পরিধান করাবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন, আখিরাতের দিন, ওই কঠিন দিন তাকে সবুজ রেশমি পোশাক পরিধান করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং যে ব্যক্তি কোনো ক্ষুধার্তকে খানা খাওয়াবেন, যে ব্যক্তি কোনো ক্ষুধার্তকে, কোনো মুসলমানকে খানা খাওয়াবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতে পবিত্র খানা খাওয়াবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং যদি কোনো মুসলমানকে পানি পান করান কোনো ব্যক্তি, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা পবিত্র মদ পান করাবেন তাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাকে তাহলে আমরা হাদিসের মাধ্যমে কি জানতে পারলাম? যে এক নাম্বার কাজ হলো আমরা এই গরমের মৌসুমের সময় আমরা কষ্ট করে যদি রোজা রাখি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রোজার মাধ্যমে ডাবল সওয়াব দান করবেন। আর একটা হলো সাদাকা করা, বেশি বেশি আল্লাহ তাআলার রাস্তায় সাদাকা করা। আর একটা হলো সাদাকার মধ্যে সবচেয়ে উত্তম সাদাকা হলো পানি পান করানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করছেন সাহাবী যে, আল্লাহ রাসূল, সবচেয়ে প্রিয় সাদাকা আপনার কাছে কি? যে মানুষকে পানি পান করানো। এজন্য গরমের মৌসুমের সময় আমরা যে যতটুকু পারি আল্লাহর রাস্তায় সাদাকা করব বেশি বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। গরমের মৌসুমে যেন আমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি, আল্লাহ তাআলার আরো কাছে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক।